তো হঠাৎ সবাই মিলে একটা প্রোগ্রাম করা হলো দীঘায় যাওয়া। তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক। এদিকে আস্তে আস্তে জামা কাপড় সব গুছানো কমপ্লিট হয়ে গেল। তো বেশি দিনের ট্যুর না, অবশ্য 2-3 দিনের ট্যুর। তো বেশি আর জামা কাপড় নিলাম না। ঠিক আমার ফার্স্ট ট্রেনটাই ধরতে হবে 3:24-এ। তো এখান থেকে যেতে আমার 1 ঘন্টা 45 মিনিট কি 40 মিনিট লাগবে। তো সকাল সকাল হয়ে যাবে, সকাল 6:45-এর ট্রেন। 6:45টা পেলে আমি ওইদিকে 10টার সময় লেবে যেতে পারবো। তো যেতে যেতে কী করি না করি সবাই দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখতে দেখতে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমাদের হাওড়া যেতে হবে। হাওড়া যেতে গেলে সাধারণত বাস, ট্যাক্সি যেটা ইচ্ছা তোমরা ধরতে পারো, অসুবিধা নেই। আমরা সাধারণত বাসটাই ধরছি, কারণ আমাদের রিজার্ভেশন টিকিট কাটা আছে। তো আমাদের হাতে এখনও 1 ঘন্টার সময় আছে, তো তার জন্য আমরা বাসটাই ধরছি। তোমাদের যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। বাসের প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। এখান থেকে আমাদের 17 নম্বর স্টেশন থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেনটি ছাড়বে। বাইরে কিছু সবাই মিলে ফটো তুলে আস্তে আস্তে স্টেশনের মধ্যে ঢুকে দেখি আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6:45-এ দেয়, সেটি আমাদের সাধারণত 17 নম্বরে দেয়, কিন্তু সেদিন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমাদের আগে থেকেই রিজার্ভেশন করা ছিল। তো যেতে যেতে কী করি না করি সবাই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো। ট্রেনের স্লিপার সিটে বসে ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতির হাওয়া এবং ট্রেনের ঝিকঝাক শব্দ শুনতে শুনতে ঠিক 10:30টার সময় দীঘাতে যেয়ে পৌঁছালাম। এবার ট্রেন থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া। আমাদের আগে থেকেই হোটেল বুকিং করা ছিল। তোমরা যারা যারা আসবে এখানে এসে হোটেল দেখেও হোটেল বুকিং করতে পারবে। দীঘার ভিডিও দুটো পার্টে তুলে ধরবো। তো প্রথম পার্টটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো।